আজকে দেখাবো সেই ভাইরাল ক্লে দিয়ে অনেক অনেক সুন্দর একটা টব। আর এটা বানাইছি একটা ফেলে দেওয়া জিনিস থেকে। সেটা বলুন তো কি? সেটা হচ্ছে যে এই দইয়ের খুঁটি। আমরা দই খেয়েছিলাম আর এই দইয়ের খুঁটিটা বেঁচে গিয়েছিল, কিন্তু আমি ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম যে এটা দিয়ে আমি কিছু তৈরি করব। তো সাথে বলে সই আমার একদিন হঠাৎ মনে পড়লো যে আমি ক্লে দিয়ে এটা দিয়ে বানালে তো অনেক সুন্দর লাগবে। তো আজকে আমি সময় পেলাম, তো এটা বানিয়ে ফেললাম। আর গোলাপ বানানোর ভিডিও আমি আগে অনেক শেয়ার করেছি আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে, তাই নতুন করে আপনাদের মাঝে আর শেয়ার করলাম না বন্ধুরা। তো যদি কেউ গোলাপ বানানোর ভিডিওটা চান তো আগের ভিডিওগুলো দেখে আসবেন। সব গোলাপ বানানো হয়ে গেলে মাটির খুঁটিতে আমি মাটি ভর্তি করে নিয়েছি, কারণ আমি অনেক কিপটা। এতগুলো ক্লে দিয়ে যদি আমি ওই খুঁড়িটা ভরাইতাম তাহলে আমার অনেকগুলো ক্লে চলে যেত। তাই আমি মাটি দিয়ে ক্লেগুলো মাটি দিয়েছি, তারপরে ক্লে দেওয়ার জন্য এমন বোঝাইবো যে ভিতরে ক্লে আছে, তাই কালো ক্লে নিয়ে এরকম করে পাতলা করে বিছাই নিয়েছি। সে টবের ওপর দিয়ে বোঝাবো যে ভিতরেও ক্লে আছে। আর অতগুলো যদি ক্লে আমি দিতে চাইতাম তাহলে আমার অনেক খরচ পড়ে যেত। আর এভাবে শর্টকাটে বুদ্ধি করলাম, খরচও বেঁচে গেল এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। পাতলা করতে করতে আমার ক্লেটা গেল কানা হয়ে, একই হয়ে গেল। এখন এখানে আবারও পোল্টিং দিতে হবে। তো উপরে আমি একটু একটু করে সেট করে নিচ্ছি, পাতলা করে নিয়ে তারপরে একটু একটু করে সেট করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে চারিদিকে মুড়িয়ে নিচ্ছি যাতে মাটিগুলো না পড়ে যায় আর একটু বোঝার জন্য না যায় যে ভেতরে মাটি আছে। কারণ এটা যদি মাটি বোঝা যায় তাহলে ঘরে রাখলে ঘরে ধুলা ধুলা হয়ে যাবে। তাই আমি এটা পুরোটাই বিছিয়ে দিচ্ছি। আর ওপর যেগুলো ফাঁকা ছিল সেগুলোতে পোল্টিং মেরে দিয়েছি, দেখুন কিভাবে। এবং তারপরে আটা দিয়ে আমি গোলাপগুলো জোড়া লাগাবো। এখানে যে কোনো আটা ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে নর্মাল যেই কাগজে মারা আটা সেটাই আমি ব্যবহার করেছি, কারণ এখানে ক্লেতে অল্প কিছু দিলেই আঠার মতো জমে যায় ভালো হয়ে। তো আমি এখানে সব গোলাপ একের পর এক সেট করতেছি। এই মাত্র 3টা গোলাপ বানাইছি এই টবের জন্য। আরও বানালে হয়তো বা আরও সুন্দর লাগতো, কিন্তু আমার হাতে সময় ছিল না বেশি, তাই 3টা বানাইছি। আর দেখেন এরকম গোলাপ বসানোর পরে এরকম লুক এসেছে। এখানে এখন পাতা বসাইতে হবে, কারণ চারিদিকে ফাঁকা ফাঁকা লাগতেছে। তাই আমি কিছু পাতা বসিয়ে দিচ্ছি। পাতার পরে কিন্তু ফুলও মানে আর গাছও মানে। পাতা না থাকলে ফুলও মানে না, গাছও মানে না। তো ফুল গাছ বানাতে হলে অবশ্যই পাতা দিতে হবে। এভাবে একের পর এক কিন্তু আমি পাতাগুলো বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু পাতাগুলোতেও আটা অ্যাড করার চেষ্টা করবেন, না হলে এভাবে খুলে পড়ে যাবে। ভালোভাবে আটা সেট করে দিবেন, তাহলে একটাও খুলবে না, নষ্ট হবে না। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক কিউট লাগতেছে। 100-200 টাকার ফুল না কিনে এভাবে 10-5 টাকা খরচ করেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শোপিস তৈরি করা যায়, যদি আপনি মাথা খাটিয়ে থাকেন। আর যদি আপনার মাথা না থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারেন।